আব্বা 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 ও মা কি মা বলো বলো বলো। কিনে দিবা না জামা? হ্যাঁ দেবো মা, তোমাদের তো জামা কাপড় অবশ্যই কিনে দেবো, কিন্তু এখন আমি কি করব? আমার এই মাসুম দুটো বাচ্চা যে সারাদিন যা কাজ করি তাতে জনের দাম হয় না, একের আল্লাহ আমি কিভাবে পূরণ করবো? আল্লাহ আল্লাহ তুমি আমার কোটিপতি বানানো কেন আল্লাহ? এই ছোট ছোট মাসুম বাচ্চা এদের আল্লাহ আমি কিভাবে পূরণ করবো আল্লাহ? তোমরা বাড়ি যাও মা, আমি দেখি তোমাদের জামা কাপড় কিনতে পারি কিনা, দেখি টাকা জোগাড় করতে পারি তো তোমাকে কিনতে যাও। বাড়ি যাও, তোমার আম্মুর কাছে যাও, আম্মুর কাছে যাও, সোজা আম্মুর কাছে যাও। যুবক ছেলে দেখলে পরে মন যে কেমন করে, সামনে পাইলে মনে বলে জড়ায়া কি ব্যাপার? ধরে। এখানে আমার স্কুলের কাজ শেষ করার কথা, এখানে এখনো কাজ হলো না, লোকজন সব কোথায় গেল? এই লোকজন ডাক দাও, কে কে কাজ করতেছে ডাক দাও। ওই একজন আছে তো দেখছি। হ্যাঁ ডাক দাও ডাক দাও। এই রাজ্জাক, এই কন্ডাক্টর সাহেব আসতেছি আসতেছি। তোমার ডাকলে তুমি কানে শুনে না, বুঝতে চাও? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা তুমি কাজ কাম বাদ দে, তুমি কি কি বুঝলাম না তো। না। আমার ঈদের আগে কাজ শেষ করতে হবে না? কন্ডাক্টর সাহেব আমি তো কাজ করছিলাম। তা কি কাজ করতেছো এখানে? কি কাজ করতেছো এখানে? ওই যে খ আছে, ওখানে এই যে বস্তা আছে, ওই জায়গা আছে, এখানে এখন রং চং করা হয়নি, কিচ্ছু করা হয়নি, এদের কালার করতে হবে, কালার করা হয়নি। তুমি কি করতেছো বুঝলাম না তো আমি। ঈদের আগে তো আমি টাকা পাবো না তোমাদের জন্য। এগুলোই আমি গুছাচ্ছিলাম স্যার। এই এসব পাগল ফাগল কাজে নাই কেটা? এসব পাগল ফাগল কাজে নাও কেন তুমি হাসান? শুনলাম খুব গরিব মানুষ, শুনলাম কাজও করতে পারে ভালো, এই জন্য একে কাজে ডাকছিলাম। এই জন্য তো বলি গরিব মানুষ মানুষই না, এদের যত মাথায় তুলবা তত মাথায় উঠে যাবে, এদের মনে সুযোগ দেওয়া হবে না। দাও দাও দাও, কালকে তো তুমি কাজে আসবা না। স্যার আমার বেতনটা 15 দিনের বেতন স্যার। আচ্ছা ঠিক আছে হাসান, এটা দেখো। হ্যাঁ স্যার আমার বাড়ি দুটো বাচ্চারই জামা কিনতে হবে স্যার, ঈদের জামা কিনবো স্যার। কি বলতেছি? স্যার আমার মেয়ে দুটো একটু দুটো মেয়ে আছে,